হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, বর্তমানে যুদ্ধ লেগেছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এরকমই এক জরুরি পরিস্থিতিতে সরকারি কর্মীদের বেতন ও পেনশন নিয়ে এক জরুরি নির্দেশ ঘোষণা করল নবান্ন। অর্থ দপ্তরের এক বিজ্ঞপ্তি প্রকাশে বিশেষ কিছু আপডেট দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি কর্মীদের ডিজিটাল পদ্ধতিতে বিল জমা দেওয়ার এক নতুন প্রক্রিয়া চালু হয়েছে এবং বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। সেক্ষেত্রে বেতন বিল, পেনশন বিল বা অনলাইন আদান প্রদান বিভিন্ন ক্ষেত্রে আপডেট দেওয়া হয়েছে। তো স্বাভাবিকভাবেই সরকারি কর্মীদের মনে একটা প্রশ্ন জেগে উঠেছে যে এটা কিভাবে কাজ করবে, এর জন্য কোনো অতিরিক্ত ব্যবস্থা থাকবে কিনা বা ভবিষ্যতে আরও কী পরিবর্তন আসতে পারে। এই সমস্ত বিভিন্ন বিষয়গুলি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তাই জরুরি পরিস্থিতিতে নবান্নের তরফ থেকে কি জরুরি নির্দেশ জারি করা হয়েছে তা আজকে ভিডিওর মধ্যে আপনাদেরকে জানিয়ে দেব। সেই কারণে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের বেতন ও পেনশন নিয়ে জরুরি নির্দেশ। জরুরি পরিস্থিতিতে বিল বন্ধ করে দিল নবান্ন। পশ্চিমবঙ্গ সরকার তার আর্থিক ব্যবস্থা এবং সরকারি কর্মীদের বেতন ও পেনশন প্রক্রিয়াকে আরও আধুনিক, দ্রুত ও স্বচ্ছ করতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। 2025 সালের মে মাস থেকে রাজ্যের সরকারি কর্মীদের বেতন এবং অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশনের বিল প্রিন্টেড কপি জমা দেওয়ার প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে এবং এটি সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে চলবে। অর্থ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে অ্যাকাউন্ট্যান্ট জেনারেল পশ্চিমবঙ্গ থেকে আর কোনো কাগজের বিল জমা দেওয়ার প্রয়োজন হবে না। এই পদক্ষেপটি সরকারের ই-গভর্নেন্স এবং ডিজিটাল আর্থিক ব্যবস্থাপনার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ডিজিটাল পদ্ধতিতে সরকারি কর্মীদের বিল জমা দেওয়ার নতুন প্রক্রিয়া। এখন থেকে সমস্ত বেতন বিল এবং পেনশন বিল একেবারে ডিজিটাল পদ্ধতিতে জমা দিতে হবে। এজিডব্লিউবিতে বিল ও ভাউচারগুলি প্রিন্টেড কপি জমা দেওয়ার প্রক্রিয়া ধীরে ধীরে বন্ধ করে দেওয়া হবে। মে 2025 থেকে এই প্রক্রিয়ার প্রথম ধাপ হিসেবে বেতন বিল, যতটা বকেয়া বেতন সহ এবং মাসিক পেনশন বিলের প্রিন্টেড কপি জমা দেওয়া বন্ধ করা হবে। এর ফলে আর কোনো কাগজে তৈরি বিল জমা দেওয়া যাবে না। তো বন্ধুরা, এবার দেখে নেব গুরুত্বপূর্ণ নির্দেশাবলী ও প্রক্রিয়া। বেতন বিল 2025 সালের মে মাস থেকে সরকারি অফিসের পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিস এবং ট্রেজারি তাদের বেতন বিলের প্রিন্টেড কপি এজিডব্লিউবিতে জমা দেওয়ার পরিবর্তে ডিজিটাল ফর্মে পাঠাবে। টিআর 18 ফর্মে প্রস্তুত করা বেতন বিলের হার্ড কপি আর জমা দিতে হবে না। পেনশন বিলের ক্ষেত্রেও একই পরিবর্তন ঘটবে। পেনশন বিতরণকারী ট্রেজারি কর্তৃপক্ষের কাছে আর পেনশন বিলের হার্ড কপি জমা দেওয়ার প্রয়োজন হবে না। অনলাইন তথ্য আদান প্রদান। এই প্রক্রিয়ার মাধ্যমে সব তথ্য এজিডব্লিউবি মিডলওয়্যার এবং WBIFMS সার্ভারের মধ্যে নিরাপদে এবং স্বচ্ছভাবে আদান প্রদান হবে। এটি ইতিমধ্যেই চালু রয়েছে এবং ভবিষ্যতেও চলবে। প্রভাব এবং সুবিধা। এই পদক্ষেপটি রাজ্যের আর্থিক ব্যবস্থাকে আরও স্বচ্ছ, দ্রুত এবং দক্ষ করে তুলবে। সরকারি অফিসগুলোর পক্ষে কাগজের বিল তৈরি এবং জমা দেওয়ার প্রক্রিয়া অনেক সময় সাপেক্ষ ছিল। এখন ডিজিটাল পদ্ধতির মাধ্যমে সেগুলো অনেক দ্রুত এবং সঠিকভাবে প্রক্রিয়া করা সম্ভব হবে। স্বচ্ছতা বৃদ্ধি। ডিজিটাল পদ্ধতি অনুসরণ করলে প্রতিটি বিলের তথ্য রেকর্ড করা থাকবে এবং সহজেই ট্র্যাক করা যাবে, ফলে সরকারের আর্থিক ব্যবস্থায় স্বচ্ছতা বৃদ্ধি পাবে। দ্রুততা। কাগজের বিলের তুলনায় ডিজিটাল প্রক্রিয়ায় সময়ের অপচয় অনেক কম হবে এবং সমস্ত কাজ দ্রুত সম্পন্ন হবে। কাগজের ব্যবহার কমানো। কাগজের বিল বন্ধ হওয়ায় পরিবেশের ওপরও একটি ইতিবাচক প্রভাব পড়বে। সরকারি অফিসগুলোর মধ্যে কাগজের ব্যবহার কমে যাবে, যা পরিবেশ বান্ধব হবে। এটা কিভাবে কাজ করবে? এই ডিজিটাল পদ্ধতির সাথে সরকারি কর্মকর্তারা বিলের সমস্ত তথ্য ডিজিটাল ফর্মে প্রক্রিয়া করবেন। স্যালারি বিল এবং পেনশন বিল ডিজিটাল ফরম্যাটে এজিডব্লিউবিতে পাঠানো হবে এবং কোনো কাগজের নথি জমা দেওয়ার প্রয়োজন হবে না। তবে এই পরিবর্তনগুলো ধীরে ধীরে বাস্তবায়িত হবে এবং যতদিন না অর্থ দপ্তর থেকে নতুন নির্দেশনা না আসে ততদিন পর্যন্ত কিছু প্রক্রিয়া পুরনো পদ্ধতিতেই চলতে থাকবে।
কোনো অতিরিক্ত ব্যবস্থা থাকবে কি? যতদিন নতুন কোনো নির্দেশনা না আসে ততদিন পর্যন্ত পে অ্যান্ড অ্যাকাউন্ট অফিস এবং ট্রেজারি অফিসগুলো বেতন বিলের হার্ড কপি TR-18 ফর্মে প্রস্তুত করে জমা দিতে থাকবে। তবে সেগুলো আর AGWB-তে পাঠানো হবে না, বরং সংশ্লিষ্ট অফিসগুলোতে সেগুলি সংরক্ষণ করা হবে। ভবিষ্যতে আরও কি পরিবর্তন আসবে? এই ডিজিটাল পদ্ধতি চালু হওয়ায় রাজ্য সরকারের আর্থিক ব্যবস্থাপনা আরও আধুনিক এবং কার্যকর হয়ে উঠবে। ভবিষ্যতে আরও অনেক খাতে ডিজিটাল পদ্ধতি চালু হতে পারে, যা সরকারের কার্যক্রমকে আরও সহজ ও দ্রুত করবে। পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগ একটি বড় পদক্ষেপ, যা রাজ্য সরকারের ই-গভর্নেন্স ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। ডিজিটাল আর্থিক ব্যবস্থাপনা শুধু সরকারের জন্যই নয়, সাধারণ মানুষের জন্যও অনেক সুবিধা নিয়ে আসবে। এই পরিবর্তন রাজ্যের প্রশাসনিক কার্যক্রমকে আরও স্বচ্ছ ও দ্রুত করতে সাহায্য করবে এবং ভবিষ্যতে আরও অনেক খাতে ডিজিটাল ব্যবস্থাপনা আনা সম্ভব হবে। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কী বলা হলো। মূলত এই জরুরি পরিস্থিতিতে হাতে লিখে বা কাগজে যে সমস্ত বিল তৈরি করে জমা দেওয়া হতো সেগুলো বন্ধ করে দেওয়া হবে এবং সম্পূর্ণ পদ্ধতিটি ডিজিটালভাবে চালু করা হচ্ছে। এবং এরপর থেকে আগামী দিনে যত বিল জমা পড়বে, সেটা পেনশন হোক বা বেতন বিল হোক, সবটাই ডিজিটাল পদ্ধতিতে জমা হবে। ফলে কর্মীদের বেতন এবং অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশনের বিল প্রিন্টেড কপি জমা নেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। তবে এই বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যাবে এই চ্যানেলের মধ্য দিয়ে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এই বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।